এএফসি নারী এশিয়ান কাপে টানা দ্বিতীয় হারের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ পিটার বাটলার খোলামেলাভাবে দলের বাস্তবতা তুলে ধরেছেন। শক্তিশালী উত্তর কোরিয়ার নারী জাতীয় ফুটবল দলের কাছে 5-0 গোলের বড় ব্যবধানে হারলেও তিনি হতাশ নন, বরং খেলোয়াড়দের লড়াইয়ের মানসিকতা নিয়ে গর্ব প্রকাশ করেছেন। বাটলার বলেন, আমি মন খারাপ করিনি, এই মেয়েদের নিয়ে আমি গর্বিত। উত্তর কোরিয়ার মতো দলের কাছে হারলে লজ্জার কিছুই নেই। ম্যাচে বাংলাদেশের গোলপোস্টে দাঁড়িয়ে নজর কাড়েন গোলরক্ষক মিলি আক্তার। একের পর এক আক্রমণ সামলে তিনি দলকে আরও বড় বিপর্যয় থেকে বাঁচানোর চেষ্টা করেছেন। তাকে নিয়ে কোচ বলেন, তিনি একজন সত্যিকারের লড়াকু, সে একজন সৈনিকের মতো মানসিকতার খেলোয়াড়। আজ তার জন্য ম্যাচটি ছিল অগ্নি পরীক্ষার মতো, কিন্তু সে দুর্দান্ত লড়াই করেছে। প্রথমার্ধের শেষ দিকে একসঙ্গে 3 জন খেলোয়াড় বদলানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠলেও বাটলার জানান, দলের ক্লান্তি দূর করে কিছুটা সতেজতা আনার জন্যই তিনি এই পরিবর্তন করেছিলেন। বিশেষ করে ফরওয়ার্ড তহুরা খাতুনের দম ফুরিয়ে আসছিল বলে মনে হয়েছিল তার ভাষায়, আমার মনে হয়েছিল বিরতির আগে আমাদের নতুন উদ্দীপনা দরকার ছিল, তাই পরিবর্তনটা করেছি। বাংলাদেশ কেন অল্প সময়ের ব্যবধানে গোল হজম করেছে সেই প্রশ্নে কোচ স্বীকার করেন যে মনোযোগের ঘাটতি এবং অভিজ্ঞতার অভাবই বড় কারণ। তিনি বলেন, অনেক সময় খেলোয়াড়রা মনোযোগ হারিয়ে ফেলে। প্রতিপক্ষ দলের অনেকেই উচ্চ পর্যায়ে ফুটবল খেলে এবং তারা সত্যিকারের শীর্ষমানের খেলোয়াড়। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। বাটলার আরও বলেন, আমরা এখনও সেই পর্যায়ে নেই। বল আমাদের কাছে থাকলেও আমরা যথেষ্ট ভালো করতে পারিনি, আবার বল প্রতিপক্ষের কাছে থাকলেও যথেষ্ট পরিশ্রম করিনি, তাই ভুল হবেই, গোলও হবে। এই সময় তিনি আরও একটি বাস্তবতা তুলে ধরেন। বাটলারের মতে প্রতিপক্ষ দল চাইলে ম্যাচের প্রথম 30 মিনিটের মধ্যেই 3-4 কিংবা 5 গোলেও এগিয়ে যেতে পারত। তবু তিনি বিশ্বাস করেন বাংলাদেশের মেয়েরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছে এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছে। বাংলাদেশের ফুটবলের ফ্যাসিলিটির সমস্যার কথাও তুলে ধরেন তিনি বলেন, আমাদের লিগ ম্যাচ খুব কম। যদি এই মেয়েরা প্রতি সপ্তাহে শক্তিশালী লিগে খেলতে পারত, তাহলে জাতীয় দলে আরও ভালো অবদান রাখতে পারত। ম্যাচে আক্রমণ ভাগ নিয়ে সমালোচনার জবাব দিতে গিয়ে বাটলার বলেন, আপনি একটি শীর্ষমানের দলের বিপক্ষে খেলেছেন, তারা আমাদের থামিয়ে দিয়েছে। তারা যেন অন্য স্তরের দল, তাদের কাছ থেকে শেখার অনেক কিছুই আছে। তবে হতাশ না হয়ে সামনে এগোনোর কথাই বলেছেন তিনি। বাটলারের মতে বাংলাদেশের এই দলের গড় বয়স মাত্র 19.5 বছর, যেখানে প্রতিপক্ষের গড় বয়স 23 থেকে 24। শেষ পর্যন্ত তিনি বলেন, আমরা আবার নতুন করে শুরু করব, হাসি মুখে মাঠে নামবো এবং নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। ভালো কিছু হলে দারুণ, আর না হলেও জীবন থেমে থাকবে না। উজবেকিস্তানের বিপক্ষে মেয়েরা ভালো করবে, এটাই এখন আমাদের সকলের প্রত্যাশা। আলু আসি তালুকদার, অন ফিল্ড।